বিসমিল্লাহির রহমানির রহিম। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ তোমাদের আমি অনলাইন ক্লাসের মাধ্যমে জ্যামিতি নোটের বিন্দু রেখা কোণ শেখাবো। তোমরা বিন্দু রেখা কোণ লক্ষ্য করো। দেখো, বিন্দু যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেগ কিছুই নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তাহলে বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেগ কিছুই নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। চিত্রে ক একটি বিন্দু। তাহলে আমার সাথে কয়েকবার বলো। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেগ কিছুই নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেগ কিছুই নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেগ কিছুই নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তারপরে আসো, রেখা কাকে বলে? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। আর বলো, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। চিত্রে ক একটি রেখা। কয়েকবার বলো আমার সাথে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নেই, তাকে রেখা বলে। চিত্রে ক খ একটি রেখা। চিত্রে ক খ একটি রেখা। কোণ। যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে কোণ বলে। যদি
দুটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে কোণ যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে তাহলে যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে কোণ বলে। চিত্রে ক খ গ একটি যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে কোণ বলে। যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে কোণ বলে। যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে কোণ বলে। যদি দুইটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে মিলিত স্থানকে কোণ বলে। তোমাদের 23 ও 24 পৃষ্ঠা 4 5 8 10 তাহলে দেখো গণিত বইয়ের তোমাদের 23 এবং 24 পৃষ্ঠা বের করো। একটা বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে লেখো একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী ও 25 জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীতে কিন্তু ছাত্রী কতজন? 26, ছাত্র কতজন? 25। তাহলে মোট শিক্ষার্থী কতজন? কি করতে হবে? মোট শিক্ষার্থী কতজন যোগ করতে হবে। মোট থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। সমাধান
দেখবা অত কিছু লেখার দরকার নাই। ছাত্রী 26 জন, ছাত্র 25 জন, মোট তুলে নাও। মোট কতজন হলো? 51 জন। একটা বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী, 25 জন ছাত্র। তাহলে ছাত্রী কতজন? 26 জন। ছাত্র কতজন? 25 জন। মোট কতজন হলো? 6 5 11। 1 হাতে থাকে 1, 1 আর 1 2 আর 2 4 আর 1 5। সৃষ্টিদের বাগানে বাগানে 26টি গোলাপ গাছ ও 35টি বেলি গাছ ও 35টি বেলি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? বাগানে মোট কতগুলো গাছ আছে? তাহলে চিন্তা করো, বাগানে 26টি গোলাপ গাছ আর 35টি বেলি গাছ আছে। বাগানে মোট কতগুলো গাছ আছে? কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে গোলাপ গাছ কয়টি? 26টি। বেলি গাছ কয়টি? 35টি। তাহলে মোট গাছ কয়টি? তাহলে 6 আর 5 কত? হিসাব করবা। 6 এর পরে 5 পর্যন্ত গুনবা। 6 এই যে 6 এর পরে 5, দেখো 6 7 8 9 10 11 12 না 6 6 6 7 8 9 10 11। 11 কয় নামে? 1 নামে। 11 1 হাতে থাকে কত? 1 3 আর 2 5 আর 1 6। তুলে নাও। রাজু বাজার থেকে 45 টাকার মাছ রাজু বাজার থেকে 45 টাকার মাছ ও 38 টাকার সবজি কিনলো। ও 38 টাকা সবজি কিনলো।
সে মোট কত খরচ করলো, সে মোট কত তাহলে এখানে দেখো রাজু বাজার থেকে 45 টাকার মাছ কিনছে, সবজি কিনছে কত 38 টাকা, সে মোট কত খরচ করলো। কি করতে হবে, কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে রাজু মাছ কিনলো, সবজি কিনলো। তাহলে মাছ কিনছো কয় টাকা, 45 টাকা, আর সবজি কয় টাকা 38। তাহলে মোট খরচ হলো কত, মোট খরচ 38 এর পরে 8 এর পরে 5, 8 ও 5 যুগ্ম, এই যে 8 এর পরে 5, 8, 9, 10, 11, 12, 13, 13 কয় নামে 3 নামলো, কত টাকা হাতে লাগে কত 1, 4 আর 3 7 আর 1 8 শুনে নাও। दस नंबर रियाज तार चौबाচ্চায় रियाज तार चौबाচ্চায় 35টি শিং মাছ, 35টি শিং মাছ ও 47টি 47টি তেলাপিয়া মাছ রাখলো, তেলাপিয়া মাছ রাখলো। সে কতগুলো মাছ চৌবাচ্চা রাখলো, সে কতগুলো মাছ চৌবাচ্চায় রাখলো। তাহলে রিয়াজ তার চৌবাচ্চায় 35টি শিং মাছ, 47টি তেলাপিয়া মাছ রাখলো, সে কতগুলো মাছ চৌবাচ্চায় রাখলো। তাহলে কি করতে হবে বলো তো, যোগ করতে হবে। তাহলে বেশি কিছু লিখবা না, তোমরা লিখবা রিয়াজ রিয়াজ শিং মাছ রাখলো কয়টি, 35টি। তেলাপিয়া মাছ রাখলো কয়টি, 48। বেশি কিছু নয়, মোট মাছ। তাহলে হিসাব করো, এখানে
সাতের পরে আরো 7, 8, 9, 10, 11, 12, এই 12 2 নামে হাতে থাকে 1, 4, 3, 7 আর 1, 8। মনে থাকবে? আমি যে অঙ্কগুলো করাই বাসায় বেশি বেশি করে তোমরা অনুশীলন করবে, বাবা মার কথা অবশ্যই শুনবে, বাহিরে অযথা ঘোরাফেরা করবে না, বাহিরে গেলে মাস্ক পরিধান করবে, সাবান দিয়ে বারবার হাত ধৌত করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা শ্বাসকষ্ট দেখা দেওয়া মাত্রই ডাক্তারের শরণাপন্ন হবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।